আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি তরকারি রেসিপি। বাটা মাছ দিয়ে পুঁই শাক এবং কচুর একটি মজার তরকারি রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই জন্য এখানে আমি কিছু বাটা মাছ হলুদ এবং লবণ দিয়ে মেখে সয়াবিন তেলে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অন্যদিকে হাফ কেজি পরিমাণ পুঁই শাক এবং 250 গ্রাম পরিমাণ কচু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটি মশলা করে নিচ্ছি। এজন্য এখানে দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ সরিষা এবং পেঁয়াজ খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে তেলের উপর আমি খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না বাটা মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। মশলা যেন পুড়ে না যায় এজন্য 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ এবং একটি পেঁয়াজ কুচি। অবশ্যই আপনারা বাটা মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার পরেই এর মধ্যে পানি দিবেন, নাহলে কিন্তু তরকারি থেকে একটি কাঁচা গন্ধ চলে আসে। খুব ভালোভাবে মশলাটিকে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পুঁই শাক এবং কচুগুলো। এবার মশলার সাথে খুব ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। তরকারির টেস্ট কিন্তু মশলা কষানো এবং সবজি কষানোর উপর অনেকটাই নির্ভর করে। আপনারা যত ভালোভাবে মশলা কষাবেন এবং সবজি কষাবেন তরকারির টেস্ট ততটাই ভালো আসবে। খুব ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিয়েছি। পুঁই শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। এই পানিটি শুকিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি। খুব ভালোভাবে যখন সমস্ত পানি শুকিয়ে তরকারিটি কষে এসেছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঝোলের পানি। এবার একে একে সমস্ত বাটা মাছগুলো আমি দিয়ে দিব যখন ঝোলের পানিতে বলক উঠে আসবে। ঝোলের পানি প্রয়োজন মতো শুকিয়ে গেলেই আমি তরকারিটি চুলা থেকে পরিবেশনের জন্য নামিয়ে নেব। এই তরকারিটি খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাত দিয়ে এমন তরকারি হলে কিন্তু একেবারে জমে যায়। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।